বিচিবিতে এখন এমন কিছু রোবোটিক প্রাণী তৈরি হয়েছে যা কল্পনার থেকেও বেশি অবিশ্বাস্য। এরা দেখতে যেমন আসল প্রাণীর মতো, তেমনি ব্যবহারেও অসাধারণ। কিন্তু এরা শুধু খেলনা বা গবেষণার জন্যই নয়, এই রোবটগুলোকে আজ ব্যবহার করা হচ্ছে নজরদারি, গুপ্তচর বৃত্তি, এমনকি সামরিক অভিযানেও। চলুন জেনে নিই সেই সব রোবোটিক প্রাণীদের কথা যেগুলো যুদ্ধের ময়দান থেকে সমুদ্রের গভীর পর্যন্ত ছড়িয়ে আছে। ১. রোবোশার্ক, সামরিক হাঙর ও উন্নত সমুদ্র নজরদারি। চীনের সামরিক বাহিনীতে ইতোমধ্যে একটি মসৃণ হাইটেক হাঙর কাজ করছে। রোবোশার্ক নামে পরিচিত এই রোবটটি নজরদারি এবং তথ্য অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয়। এটি দেখতে অনেকটা আসল হাঙরের মতো। বর্তমান মডেলটি লম্বা 2.2 মিটার, ওজন 75 কেজি এবং ঘন্টায় 18.5 কিলোমিটার বেগে সাঁতার কাটে। এটি নিজে থেকেই কাজ করতে পারে, তবে 3 কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমেও চালানো যায়। আর যেহেতু এটি প্রোপেলারের পরিবর্তে লেজ ব্যবহার করে চলে, তাই এটি যে রোবট বোঝার উপায় থাকে না। 2. বস, সমুদ্রের গভীরে এক নীরব গুপ্তচর, স্টিংরে ও সামরিক নজরদারি। সমুদ্রের গভীরের রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীরা তৈরি করেছেন বস নামের একটি বায়োনিক স্টিংরে। এটি সমুদ্রের গভীরে এক সত্যিকারের গুপ্তচরের মতো কাজ করে। জার্মান সরকারের সহায়তায় তৈরি এই বায়োনিক যানটি পানির নিচে গোপন তথ্যের সন্ধানের জন্য একদম উপযুক্ত। একই সাথে এটি সামুদ্রিক বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ থেকে শুরু করে ডুবে যাওয়া বস্তু পরিদর্শন পর্যন্ত বিভিন্ন কাজ করতে পারে। এর মসৃণ শরীরের ভেতরে ক্যামেরা, এমনকি পানি নমুনার মেকানিজমও লুকানো আছে। আসল স্টিংরের মতো আকারের কারণে এই রোবটটি অসাধারণ নির্ভুলতার সাথে চলাচল করতে পারে। 3. রোবট হরিণ। ভাবুন তো, বনের ভেতরে একটি হরিণ শান্তভাবে হেঁটে বেড়াচ্ছে। চোরা শিকারীরা লুকিয়ে আছে, নিশানা করেছে গুলি চালানোর জন্য, কিন্তু তারা জানে না যে তাদের শিকারটি আসলে একটি রোবট। হ্যাঁ, এমন রোবট তৈরি করা হয়েছে যা দেখতে এবং নড়াচড়ায় হুবহু আসল হরিণের মতো। এগুলোকে বলা হয় রোবট হরিণ। এর মূল উদ্দেশ্য হল বন্যপ্রাণী শিকারীদের ধরা। যখন শিকারীরা এই রোবট হরিণকে শিকার করতে আসে, তখন গোপন ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করা হয় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছে তাদের আটক করে। এই রোবট হরিণগুলো শুধু হরিণ নয়, শিয়াল, ভাল্লুক বা অন্যান্য প্রাণীর রূপেও তৈরি করা হয়। যেখানে চোরা কারবার বা অবৈধ শিকারের সম্ভাবনা থাকে, সেখানে এগুলোকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করা হয়। সামরিক বা গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের ছদ্মবেশী রোবটকে দুর্গম এলাকায় নজরদারি বা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করতে পারে, যেখানে মানুষের উপস্থিতি সন্দেহ তৈরি করতে পারে। 4. ব্যাডমিন্টন কুকুর, খেলার মাঠের নতুন তারকা এবং উদ্ধারকর্মী। আপনি কি কখনো ভেবেছেন যে একটি রোবট কুকুর আপনার সাথে ব্যাডমিন্টন খেলবে? অবিশ্বাস্য মনে হলেও এটি এখন সম্ভব। এমন এক রোবট কুকুর তৈরি করা হয়েছে যার একটি বিশেষ হাত আছে। এই হাতটি এতটাই নিপুণ যে এটি 5 মিটার দূর থেকেও নির্ভুলভাবে কোনো জিনিস ছুঁড়তে পারে। অলিম্পিকের খেলোয়াড়দের মতো নিখুঁতভাবে ব্যাডমিন্টনের শাটলও এটি অনায়াসে ছুঁড়তে পারে। এই রোবটকে প্রশিক্ষণ দিতে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ ভার্চুয়াল সেশন ব্যবহার করেছিলেন। সেখানে মাধ্যাকর্ষণ, বাতাসের গতি এবং বিভিন্ন ধরনের মাটির মতো সব বাস্তব পরিস্থিতির সিমুলেশন তৈরি করা হয়েছিল। এই রোবটটি কেবল মজার জন্য তৈরি হয়নি। এর বিভিন্ন পৃষ্ঠে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এটিকে আরও গুরুত্বপূর্ণ কাজের জন্য উপযোগী করে তুলেছে। যেমন ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে খুঁজে বের করতে বা উদ্ধার অভিযানে এটি অসাধারণ ভূমিকা পালন করতে পারে। সামরিক বাহিনীতেও এমন রোবট কুকুর ব্যবহার করা যেতে পারে যা যুদ্ধক্ষেত্রে বা বিপজ্জনক পরিস্থিতিতে বিস্ফোরক শনাক্তকরণ, শত্রুপক্ষের অবস্থান চিহ্নিতকরণ বা দুর্গম এলাকায় রসদ সরবরাহের কাজ করতে পারে। 5. বায়োনিক সুইফট, আকাশের বুদ্ধিমান পাখি ও গোপন নজরদারির মাধ্যম। আকাশে যখন একটি পাখি ওড়ে, তখন তার ডানা যেভাবে চলে তা দেখে আমরা মুগ্ধ হই। বিজ্ঞানীরা এই প্রাকৃতিক কৌশলকে অনুকরণ করে তৈরি করেছেন বায়োনিক সুইফট, একটি রোবট পাখি। এর সবচেয়ে মূল বৈশিষ্ট্য হলো এর পালক। এই পালকগুলো কার্বন ফাইবারের ওপর বসানো ফোম দিয়ে তৈরি। যখন রোবট পাখির ডানা উপরের দিকে ওঠে, তখন এই পালকগুলো পাখার মতো ছড়িয়ে যায়। আবার যখন ডানা নিচের দিকে নামে, তখন সেগুলো ভাঁজ হয়ে বন্ধ হয়ে যায়। এই বিশেষ নকশার কারণে এই রোবটটি দেখতে যেমন পাখির মতো, তেমনি এর উড্ডয়নও হয় অত্যন্ত মসৃণ এবং বাস্তবসম্মত। বায়োনিক সুইফটের মূল উদ্দেশ্য হল আরও উন্নত স্বয়ংক্রিয় উড়ন্ত রোবট তৈরি করা।
বিজ্ঞানীরা দেখেছেন যে যদি কোনো ঘরে রেডিও মডিউল বসানো হয় তাহলে এই বায়োনিক সুইফটগুলো ক্যামেরা ছাড়াই সেই ঘরের ভেতরে চলাচল করতে পারে। এর অর্থ হলো ভবিষ্যতে আমরা এমন রোবট দেখতে পাবো যা আমাদের চোখ ছাড়াই পথ খুঁজে নিতে পারবে এবং বিপজ্জনক বা দুর্গম স্থানে প্রবেশ করতে পারবে যেখানে মানুষের পক্ষে যাওয়া কঠিন। গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের রোবটকে গোপন নজরদারির জন্য ব্যবহার করতে পারে। ছোট আকারের হওয়ায় এগুলো সহজেই শত্রুপক্ষের এলাকায় প্রবেশ করে তথ্য সংগ্রহ করতে পারবে, আর পাখির মতো দেখতে হওয়ায় সহজেই ধরাও পড়বে না। 6. লা মেশিন, রূপকথা থেকে জীবন্ত দৈত্য রোবট ও সামরিক প্রদর্শনীর প্রতীক। ফরাসি কোম্পানি লা মেশিন এমন কিছু বিশাল রোবট তৈরি করেছে যা দেখলে মনে হয় যেন রূপকথার পাতা থেকে বেরিয়ে এসেছে। তাদের তৈরি অনেক রোবট সারা বিশ্বে ঘুরে বেরিয়েছে। এই রোবটগুলো কেবল আকারের দিক থেকেই বিশাল নয়, বরং তাদের নড়াচড়ার ধরনও এতটাই বাস্তবসম্মত যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। 7. প্যাঙ্গুলিন রোবট, ছোট্ট মালিবন্ধু ও কৃষি প্রযুক্তির ভবিষ্যৎ। ছোট্ট এবং দেখতে খুব সুন্দর এই রোবটটি প্যাঙ্গুলিন প্রাণী দ্বারা অনুপ্রাণিত। এই রোবটটি তার থাবা ব্যবহার করে মাটিতে ছোট ছোট গর্ত তৈরি করে, এরপর সেই গর্তে বীজ ও মাটির মিশ্রণ ফেলে দেয়। এটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি এর কাজও অত্যন্ত কার্যকর। এই প্যাঙ্গুলিন রোবট ছোট বাগান বা ক্ষেতে বীজ বপন এবং চারা রোপণের কাজকে সহজ করতে পারে। কৃষি প্রযুক্তিতে এ ধরনের রোবট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বীজ বপন, আগাছা দমন এবং ফসল পরিদর্শনের কাজ করা সম্ভব, যা কৃষকদের শ্রম ও সময় বাঁচাবে এবং উৎপাদন বাড়াবে। 8. চিম্প, বিপজ্জনক মিশনে মানুষের সঙ্গী ও দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিক সমাধান। চিম্প নামের এই রোবটটিকে বন মানুষের সাথে তুলনা করা হয়েছে। এর কারণ হলো এটি 4 পায়ে আত্মবিশ্বাসের সাথে চলতে পারে, কিন্তু প্রয়োজন হলে 2 পায়ে সোজা হয়েও হাঁটতে পারে। এর পায়ে রাবারের ট্র্যাক লাগানো আছে যা এটিকে বিভিন্ন ধরনের পৃষ্ঠে চলাচলে সাহায্য করে। এর হাতে মানুষের মতো বুড়ো আঙ্গুলও আছে যা এটিকে বিভিন্ন বস্তু ধরতে বা ব্যবহার করতে সক্ষম করে। চিম্পের উত্তীর্ণ লক্ষ্য হল ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিপজ্জনক এলাকায় মানুষের জীবন বাঁচানো। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের কাছে খাবার, পানি বা ঔষধ পৌঁছা দিতে এটি খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে। 9. রোবোএসেলায়া, ভাবুন তো এমন একটি সাপের কথা যা একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান লম্বা হতে পারে এবং সবচেয়ে সংকীর্ণ ফাটল দিয়েও অনায়াসে চলে যেতে পারে। এর নরম বায়ুচালিত শরীর 5 থেকে 10 সেন্টিমিটার ব্যাসে প্রসারিত এবং সংকুচিত হতে পারে, অর্থাৎ এটা নিজের আকার প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট করতে পারে। এর ভেতরে সেন্সর এবং অডিও সিস্টেমের পাশাপাশি খাবার, পানি এবং ওষুধের মতো জরুরি সরবরাহ থাকে যা দিয়ে আটকে পড়া মানুষকে সাহায্য পাঠানো যায়। রোবোএসেলায়া এমন পরিস্থিতিতে কাজ করতে পারে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব। এটি ভূমিকম্প, ভূমিধস বা অন্যান্য দুর্যোগের সময় জীবন বাঁচাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলো এই রোবটকে ব্যবহার করে বিপদসংকুল পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচানোর কাজে এক নতুন মাত্রা যোগ করতে পারে। 10. বায়োনিক পিঁপড়া, ক্ষুদ্র সমন্বয় ও ভবিষ্যতের সামরিক কৌশল। একদল রোবট পিঁপড়া ঠিক আসল পোকামাকড়ের মতোই আচরণ করছে। এটি ফেস্টো কোম্পানি তৈরি করেছে। তাদের তৈরি বায়োনিক পিঁপড়াগুলো 13.5 সেন্টিমিটার লম্বা এবং যন্ত্রপাতিতে ঠাসা। এদের পেটের মধ্যে একটি ক্যামেরা, একটি ইনফ্রারেড সেন্সর এবং শক্তিশালী চোয়াল রয়েছে যা জীবন্ত পিঁপড়ার মতোই বোঝা বহন করতে পারে। 11. বায়োনিক টুনা, পানির নিচে দ্রুতগতি সম্পন্ন সামরিক বায়নযান। এই আন্ডার ওয়াটার রোবটটি কোনো বিশাল সাবমেরিনের মতো নড়াচড়া করে না, পরিবর্তে এটি একটি আসল টুনা মাছের মতো সাঁতার চাটে, দ্রুত, মসৃণ এবং আশ্চর্যজনকভাবে চটপটে। এর সামনের 2/3 শক্ত এবং জলরোধী, আর পেছনের 1/3 নমনীয় এবং পানিতে ভরা। এই ডিজাইনটি রোবট টুনাকে সর্পিল গতিতে ঘুরতে, এমনকি নিজের জায়গায় মোড় নিতেও সাহায্য করে। এটি এতটাই ভালোভাবে ডিজাইন করা হয়েছে যে এটি কোনো প্রোপেলার ছাড়াই জলরোধী ট্র্যাক দিয়ে এবং ল্যাজের নাড়াচড়ার মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। সবচেয়ে উত্তেজনার বিষয় হলো এর সম্ভাবনা। এটি শুধু বায়োনিক আন্ডার ওয়াটার যানের ক্ষেত্রকেই এগিয়ে নিয়ে যাচ্ছে না, মার্কিন সামরিক বাহিনীর মতো সংস্থাগুলোও এর প্রতি আগ্রহ দেখাচ্ছে। সামরিক কার্যক্রমে এটি পানির নিচে শত্রুপক্ষের নৌকা, সাবমেরিন বা মাইন শনাক্তকরণ এবং নজরদারির জন্য ব্যবহৃত হতে পারে। এর দ্রুত গতি এবং নীরবতা এটিকে গোপন সামরিক অভিযানের জন্য আদর্শ করে তুলেছে। 12. হেক্সা, স্মার্ট মাকড়সা রোবট ও সর্বজননের জন্য প্রযুক্তি। হেক্সা হলো 6 পাওয়ালা একটি রোবট যা দেখতে মাকড়সার মতো। একসময় একে পৃথিবীর প্রথম সাশ্রয়ী মূল্যের প্রোগ্রামেবল রোবট হিসেবে প্রচার করা হয়েছিল। হেক্সা তার ক্যামেরা এবং বিভিন্ন সেন্সরের মাধ্যমে রিয়েল টাইমে তার চারপাশের পরিবেশ থেকে শিখতে পারে। এর প্রোগ্রামযোগ্যতা এবং অভিযোজন ক্ষমতা এটিকে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করার সুযোগ দেয়, যেমন ছোটোখাটো অনুসন্ধানে, নজরদারিতে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে রোবোটিক্স শেখার উপকরণ হিসেবে। এর সাশ্রয়ী মূল্য এটিকে সাধারণ মানুষের
মানুষের কাছে প্রযুক্তি সহজলভ্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রোবোটিক্স এবং প্রোগ্রামিং শেখার জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম।